আসসালামু আলাইকুম। আমরা আজকে এসএসসি এবং এইচএসসি এর চেঞ্জিং ভয়েসটা শিখব। তো চেঞ্জিং ভয়েস একটা বোর্ডে সর্বোচ্চ কয়টা আসে? দেখা যায় ট্রান্সফরমেশন আসতেছে, একটা কি দুইটা বলে হয় অ্যাক্টিভ করতে বা প্যাসিভ করতে। তার মানে এক বা দুই নাম্বারের জন্য আমাদের চেঞ্জিং ভয়েসটা শেখা লাগতেছে। কারণ চেঞ্জিং ভয়েস অনেক ডিটেইলসে শেখা যায় ও সব নিয়ম একদম সবকিছু যা যত নিয়ম আছে সব নিয়ম করে, কিন্তু অত কিছু করা লাগে না কারণ চেঞ্জিং ভয়েস টপিকটা খুবই ইজি, খুবই শর্টলি এটা শেখা যায়। আমরা আজকে চেষ্টা করবো শুধুমাত্র চারটে স্টেপ ফলো করে চেঞ্জিং ভয়েসটা করো। অক্সিলারি ভার্বের যে কোয়েশ্চেনগুলো এটা আমরা চারটে স্টেপে করব। তো চারটে স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে যে যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা আগে অ্যাসার্টিভ বানাবো। এটাকে আগে অ্যাসার্টিভ বানাই। এটার যদি অ্যাসার্টিভ করি আমি, তাহলে শি ডাজ নট প্র্যাকটিস ডান্সিং। আমি অ্যাসার্টিভ বানালাম। দুই নাম্বার স্টেপ হচ্ছে যে এই যে আমি অ্যাসার্টিভ করছি, এবার অ্যাসার্টিভটাকে আমি প্যাসিভ করব। আমরা যে আগের ক্লাসে অ্যাসার্টিভের নিয়মে প্যাসিভ করা শিখছিলাম চারটি স্টেপ ধরে, ওই চারটি স্টেপে জাস্ট আমরা প্যাসিভ করব। তাহলে প্রথম কাজকে অবজেক্টকে সাবজেক্ট বানানো, আমি অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম ডান্সিং। দুই নাম্বার পয়েন্ট ছিল টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। এখন এটা কোন টেন্স? শি ডাজ নট প্র্যাকটিস ডান্সিং, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব হিসেবে কি কি আসে? এম, ইজ আর আর। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে আসবে ইজ, তাহলে ডান্সিং ইজ। এরপর আমাদের যে ভার্বটা, ভার্বের ভি3 ফর্ম, 3 নাম্বার স্টেপ। তাহলে ডান্সিং ইজ প্র্যাকটিসড। তারপর হচ্ছে যেটা সাবজেক্ট, এই যে শি, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাহলে ডান্সিং ইজ প্র্যাকটিসড বাই হার। এবার এখানে কিন্তু ডাজ নট ছিল, তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স, তো আমরা নটটা জাস্ট অক্সিলারি ভাবে পর লিখে দেবো, তাহলে ডান্সিং ইজ নট প্র্যাকটিসড বাই হার। এবার 3 নাম্বার স্টেপ হচ্ছে যে জাস্ট আমরা যে অক্সিলারি ভার্বটা আছে সেটাকে সামনে নিয়ে আসবো, তাহলে ইজ নট ডান্সিং প্র্যাকটিসড বাই হার। শেষ, কোয়েশ্চেন হয়ে গেছে। এটা ছিল আমাদের অক্সিলারি ভার্বের নিয়মে কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভ করার যে নিয়ম। চারটি স্টেপে যদি করি তাহলে আমাদের প্রত্যেকটার আলাদাভাবে অবজেক্ট ধরা লাগতেছে না, বা কোন পার্সনের অনুযায়ী কোন অক্সিলারি ভার্বটা আনবো এটা নিয়ে চিন্তা করা লাগতেছে না, ইজিলি হইতেছে। একটু সময় খাইতেছে কিন্তু ইজিলি হইতেছে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা অক্সিলারি ভার্বের কোয়েশ্চেন থেকে অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে করে সেটা দেখছি। এবার ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা দেখব। ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা আরেকটু ইজি। ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের জাস্ট দুইটা এক্সট্রা স্টেপ ফলো করতে হবে। প্রথমে এই যে হু হ্যাজ মেড দ্য কেচ আছে, আমরা প্রথমে এটা একটু ইমপ্রপার ওয়েতে, মানে ডিরেক্ট চিন্তা করবো না যেটা কোয়েশ্চেন, ডিরেক্ট এটা অ্যাসার্টিভের নিয়ম আমরা প্যাসিভ করে ফেলবো। অ্যাসার্টিভের নিয়মে প্যাসিভ কিভাবে করি? অবজেক্টকে সাবজেক্ট বানাই, দেন অবজেক্টকে অবজেক্ট দ্য কেজ, দ্য কেজ আমরা সাবজেক্ট বানাইছি, দ্য কেজ। এবার হ্যাজ, হু হ্যাজ মেড দ্য কেজ, হ্যাজ প্লাস ভার্ব 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি আসবে? দ্য কেজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অক্সিলারি ভার্ব হিসেবে আসবে হ্যাজ, তাহলে দ্য কেজ হ্যাজ। এবার একটা নোট দেওয়া ছিল দা, যে পারফেক্টের বেলায় বিন আনতে হবে অক্সিলারি ভার্বের পরে, তাহলে দ্য কেজ হ্যাজ বিন। তারপর যেটা ভার্ব আছে ভার্বের থার্ড ফর্ম, এটা ভার্বের থার্ড ফর্ম আকারেই আছে, হ্যাজ বিন মেড। তারপর যেটা সাবজেক্ট আছে হু, হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। তো আমরা যখন অবজেক্টিভ ফর্ম লিখবো এর আগে একটা বাই লেখা লাগে, বাই হুম। এটা আমরা ইমপ্রপার ওয়েতে জাস্ট একটা সেন্টেন্স ধরে নিলাম এটা অ্যাসার্টিভ, অ্যাসার্টিভের নিয়মে প্যাসিভ করছি। এবার জাস্ট লাস্টে যে আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা আছে সেটা সামনে নিয়ে আসবো, বাই হুম। তারপর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ, ডাব্লিউএইচ কোয়েশ্চেনের বেলায় যে অক্সিলারি ভার্বটা থাকে সেটা অবশ্যই ডাব্লিউএইচ কোয়েশ্চেনের যে মার্কার, অর্থাৎ ডাব্লিউএইচ যে ওয়ার্ডটা ওইটার পরপরই হইতে হবে। অন্য কোথাও যদি দেই তাহলে এটা কোয়েশ্চেন হয় না, ভুল হয়। তাহলে বাই হুমের পরে আমার অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে, তাহলে দা বাই হুম হ্যাজ, অক্সিলারি ভার্ব হিসেবে ছিল হ্যাজ, আমি হ্যাজটাকে নিয়ে আসছি, বাই হুম হ্যাজ। তারপর আমি বাকিটার মতো লিখে ফেলবো, হ্যাজ দ্য কেজ বিন মেড। শেষ। তাহলে আমরা অক্সিলারি ভার্বের যে কোয়েশ্চেনগুলো সেগুলো এক্সট্রা 3টে স্টেপে, আর ডাব্লিউএইচ এর যে কোয়েশ্চেনগুলো এক্সট্রা 2টি স্টেপে করলে আমাদের যে ভুল হওয়ার যে সম্ভাবনা ওইটার সম্ভাবনাটা থাকবে না, এখানে যে নাম্বারটা ওটা শিওর থাকবে।